রাধা কৃষ্ণকে অস্বাভাবিক ভালোবাসত। এই ভালোবাসার প্রতি দেয় কৃষ্ণ বলে গেছে। আচ্ছা, ওনার নাম আগে ওনার নাম নেওয়া হবে। মানে বলো আমার সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাধিক। মর্নিং গাইজ, আজকে হচ্ছে সেই দিন যেদিনকার বেটুর ওই পুজোটা হবে। তো এখন সকাল 10টা বাজে, 11টা থেকে পুজো স্টার্ট। ছোটো ছোটো কিছু জিনিস আনার আছে, তো আমি এখন বেরোচ্ছি। স্নেহা, বেটু আর মামন তিনজনে রেডি হচ্ছে, ওরা চলে যাবে এখান থেকে। আমি মায়ের সাথে এখন যাচ্ছি বাজারগুলো কমপ্লিট করতে। আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিঝি করে পড়ছে, বাট বৃষ্টি হচ্ছে। এগুলো শুকিয়ে গেছে কিরকম মনে হচ্ছে, ওরা একটা ভালো ধরতে। তুই এখান থেকে কিছুটা নিয়ে না, ওখান থেকে কিছুটা নিয়ে নেবো। একটু কুচো ফুলও দিয়ে দিই ওর মধ্যে, কুচো ফুল দিয়ে। আর আম পল্লবও দিও একটা, আম পল্লব। আর কি পান? পান তো ওনার কাছে আছে। 10টা পান হবে? পান 10টা হবে? তাহলে একটা আম পল্লব আর পান দেবে। ফল কিনছে, কিছু ফল নিতে হবে। হ্যাঁ, কত? দেখো দেখো দেখো, যেটা নেবে। কাঁঠালি কলা নিতে হবে 16 পিস, আর ওকে 5 রকমের ফল। আর এখন ওখানে কলা বাড়ছে, কলা বেছে নিচ্ছে, দেখা যাক। 16 পিস 5 রকম নিতে হবে তো। এখান থেকে 5টা বলেছিল, একটা নারকেল নিয়ে না, আর 5 রকম ফলও নেওয়া হয়ে গেছে এখানে। কাকু এখন ওজন করছে। দিয়ে গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম। ছুরি নেওয়াটা বাকি ছিল, ছুরি নেওয়া হয়ে গেছে, বাট খেলনাটা পাইনি, খেলনাটাই নিতে হবে। সো ফাইনালি এখন বাজার কমপ্লিট করে ফিরলাম। এবার সবাই মিলে একসাথে যাবো এই বাড়িতে। এইমাত্র এই বাড়িতে এলাম, এখন এসে পুজো স্টার্ট হবে। এখন বেটু একটু খিদে পেয়ে গেছে, তাই বেটুকেও খাওয়াচ্ছে, দেন পুজোয় বসবো আমরা। বড় লাগবে? বড় থালা দিলাম। বেসিক্যালি আমরা সব কিছু এনেছিলাম, বাট কাঁচা হলুদটা আনতে ভুলে গেছিলাম, ওটা খেলনাটা কোথাও পাইনি। তাই এখন তো সব কিছুই খুব ইজি, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিলাম। এই জন্য তো খেলনাও চলে এসছে, কাঁচা হলুদও চলে এসছে। মাত্র 10 মিনিট টাইম লাগলো। খেলনা ঠিক আছে না? শ্রদ্ধা ভক্তি সম্পন্ন মাত্র ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এই তো যমুনা চৈব গোদাবরী নমো নমঃ। দেবেন্দ্র মণিবন্ধর মকরন্দ কনারা বিঘ্নঙ্গা একান্ত মহাকায় লম্বুতঙ্গ জাননা বিঘ্নাশং গাঙ্গণী সাই নমঃ। পার্বতী প্রিয়পুত্র গাঙ্গণী সাই নমো নমঃ। ওম গাঙ্গণী সাই নমো নমঃ। ওম দেবেন্দ্র মণিবন্ধর মকরন্দ কনারা বিঘ্নঙ্গ একান্ত মহাকায় লম্বুধর গজানন বিঘ্নাশং গাঙ্গণী সাই নমো নমঃ। এতে গন্ধি গাঙ্গণী সাই নমো নমঃ। এতে গন্ধে শিবাদি পঞ্চভূতাগ্নে হিন্দি নারায়ণে নমঃ। এতে গন্ধে শিবাদি পঞ্চভূতাগ্নে বে নমঃ। এতে গন্ধে হিন্দি দন্তি পরে বে নমঃ। এতে গন্ধে মৎস্যাধিপতারে বে নমঃ। এতে সর্বপদে বে জয় নারায়ণ নারায়ণ হরি হরি বল সদাই জপ নারায়ণ নারায়ণ। কেন বলেছে কৃষ্ণ? তো নিশ্চয়ই একটা কারণে বলেছিল, বলবে কেন? হ্যাঁ, এটা কারণ তো অবশ্য নিশ্চয়ই কই আমি তো বলতে পারবো না, কিন্তু তার মনে এটা আসলো কেন যে ওই ওর নামটাই নেবে, আমার পরে নেবে। হ্যাঁ সেটাই। আমরা কৃষ্ণ রাধা তো বলি না, রাধা কৃষ্ণই বলতে হয়। বলে কৃষ্ণ বলে, কৃষ্ণ রাধা বলবে না না, সব রাধা, রাধে 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 কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, কেন জানি না, আপনি বলুন। না বলি না, রাধা কৃষ্ণকে অস্বাভাবিক ভালোবাসত। আচ্ছা, এই ভালোবাসার প্রতি দেয় কৃষ্ণ বলে গেছে। আচ্ছা, ওনার নাম আগে ওনার নাম নেওয়া হবে। ওর ভালোবাসার নাম আমি দিতে পারি, দিতে পারিনি। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতৌপি বা যৎসরি কুণ্ডলিকাক্ষ সৌভাজ্য অভ্যন্তর সচিত্রী সবিত্রে কর্ম দায়িনী ইদম অর্ঘ নম ভগবতী সূর্যাই নমঃ। পুজো এখনো হচ্ছে, ওখানে স্নেহা বসেছে, বেটু বসেছে, মামা আছে, ঠাকুরমশাই পুজো করছে। ওখানে পুজোটা অলমোস্ট চলছে এখন। আর আজকে মা এখানে স্পেশাল রান্না করছে, হচ্ছে পোলাও আলুর দম। কড়াইতে পোলাও হচ্ছে, আর এখানে আলুর দমে আলু প্রেশার করে চলে গেছে। তো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের পোলাও আলুর দম। বিকজ যেহেতু পুজো হচ্ছে, তাই জন্য ভাবলাম যে আজকে নিরামিষ খাওয়াটাই বেটার হবে, সেই জন্য নিরামিষই করছে।
এইটা ঘটে। নম দ্বিভুজম মার্কেন্দ্র মহাভাগ সর্ব কল্পান্ত জীবন আয়ুরারোগ্য সিদ্ধার্থম এবং বালকম সমর্পয়। ঠাকুরকে প্রণাম করো, মানে প্রণাম করে বলো নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তুমি বিশ্ব জানিত। এই জাস্ট পুজো শেষ হলো, ঠাকুরমশাইকে ছেড়ে দিয়ে এলাম। এবার দুপুরের লাঞ্চটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল দিয়ে কিছু খেয়ে নিয়ে স্নেহাও মাত্র সাবু দুধ খেয়েছিল অল্প একটু, তো ওরও খিদে পেয়ে গেছে। সবাই মিলে মামাও আছে, মামাও আছে, সবাই মিলে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই যে শরীরটা বেসিক্যালি একটু ছেড়ে দিয়েছিল, তাই তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি, বেটু, স্নেহা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন ঘুম থেকে উঠে একটু বেটির সাথে খেলাধুলো করে ওকে এখন ওর মা ফিডিং করাচ্ছে। তা আমি এলাম স্টুডিওতে, বিকজ এই সবের দৌড়াদৌড়ি চক্করে কালকে খুলতে পারিনি, আজ সকালেও খুলতে পারিনি। ভাবলাম না আজকে খোলা উচিত। আর যে কারণেটা বলা, সেটা হচ্ছে আমি আগেরবারও বললাম, এবারেও বলছি, যদি আমাদের এই ভিডিওটা দেখে কারোর মনে হয় যে কারোর কাজের দরকার, বেসিক্যালি আমরা একটা নর্মাল স্টাফের দরকার ফর দ্য ওপেনিং, এই কাজগুলোর জন্য, ডেস্ক সামলানোর জন্য, ঠিক আছে? তো সেই কারণে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদেরকে কমেন্ট করতে পারো। আদারওয়াইজ আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা ডিএম করতে পারো। তোমাদের পোর্টফোলিও থাকলে, পোর্টফোলিও, যদি তোমরা ট্যাটু আর্টিস্ট হও, আদারওয়াইজ যদি তোমাদের কোনো নর্মাল বায়োডাটা থাকে সেগুলো তোমরা পাঠাতে পারো। অবভিয়াসলি আমাদের জন্য খুব সুবিধা হবে, আর আমাদের টিমে জয়েন করতে পারবে, আর আমাদের টিমটা আস্তে আস্তে আরও ফ্লারিশ করবে। তো এটার জন্যই বলা। তো যাই হোক, এটা তো গেল টেকনিক্যালি মানে বিজনেস ব্যাপারে কথা। তো এখন এসেছি স্টুডিওতে। এবার ব্যাপারটা হচ্ছে একটা দোনো হচ্ছে, যেটা হচ্ছে সকালবেলা দুপুরে আমরা খেয়েছি নিরামিষ, মানে পোলাও আর আলুর দম। এবার এরকম কোনো স্পেসিফিকেশন ছিল না, ঠাকুরমশাই বলে যায়নি যে নিরামিষ খেতেই হবে, তো আমরা নিজেদের মনে হিসাবে খেয়েছি। এবার বেটু আজকে বেসিক্যালি প্রথমবার এই বাড়িতে এসছে, মানে জন্মানোর পরে। তো এবার সবাই মিলে বলছে যে একটুখানি ভালো মন্দ খাবো না। ভালো মন্দ বলতে বাঙালিদের জীবনে তো আমিষই হয়, মাছ মাংস এসবই। তো এবার আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি বা আদারওয়াইজ মাটন রাইস কিছু একটা করবো। বাট আমার মনে হট করে ভাইকে ফোন করলাম, তো ভাই ফট করে বলে আজকে নিরামিষের কথা ছিল। ফট করে আমার স্ট্রাইক করলাম, বললাম মাকে একবার বলি যে ঠাকুরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে যে আজকে আমরা সত্যিকারের আমিষ খেতে পারবো কি না, নাকি নিরামিষই খেতে হয়। উনি যেটা বললো অবভিয়াসলি সেটাই আমরা পালন করবো, কারণ একটা গুরুজনের থেকে জেনে নেওয়াটা উচিত। তো উনি দেখি কি রিভিশন দেয়, তার উপরে আমাদের রাতে ডিনারটা ডিসাইড করবে। সো আমি যখন যাচ্ছিলাম মাটনটা কিনতে, ততক্ষণ ঠাকুরমশাই ফোন ধরেনি, বা রাস্তায় যেতে ঠাকুরমশাই দেখলাম ফোন করেছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম কি খাওয়া যায়, এরকম নিরামিষ আমিষের কি ব্যাপার আছে? উনি বললেন না, এই নিয়মে কোনো নিরামিষ আমিষের ব্যাপার নেই, তোমরা আরামসে আমিষ খেতে পারো। তারপর মনটা একটু শান্তি হলো, হয়তো আবার গেলাম, গিয়ে মাটন নিলাম, নিয়ে এখন বাড়িতে দিয়ে আমি এখানে চলে এসেছি। সো এখন স্টুডিও ক্লোজ করে যাচ্ছি বাড়িতে। আজকে হবে মাটন অ্যান্ড রাইস, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমাদের ডিনারে মটন রেডি। মটনের দেখে আলাদাই লাগবে দেখতে। আমরা এখানে সবাই খেতে বসে গেছি এখন। গরম গরম আরো খেতে ভালো লাগে চিকেন। টিভিটাই আমরা দেখতাম, এটা পেটের মধ্যে এরকম করতে। এই জায়গায় টিভি চলছে আর নিয়ে এখন বাবা চোখটা দেখো তুমি। তো এখন 4টে বাজে। ব্লগটা আমি আজকে এখন সেখানেই শেষ করছি, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। আমার ব্লগটা এডিট করতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো বেসিক্যালি। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন একটা ব্লগে পরের দিনকে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।